হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের দিদি চুপচাপ আছে, বুঝি বলতে পারছে না। ভিডিও যেহেতু করছে জানে না, আমিও জানি না যতটা পাচ্ছি করছি। যদি ভালো লাগে তাহলে দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা করে দিও অবশ্যই। সবাই মিলে দু জায়গায় প্ল্যানিং করেছিলাম যে যাব হচ্ছে তারাপীঠ, তো ভিডিও ওখান থেকে স্টার্ট করবো। আজকে সেদিনটা চলে এসছে, যাই প্ল্যানিং ছিল। ভোর 5টার সময় উঠেছি, কোনো রকমের ঘুম ভেঙে ফ্রেশ ট্রেশ হয়ে 5:30টার সময় উঠে গেছে। কটার সময় উঠেছিস? আচ্ছা, কি বলছিস? কিছু বলবি না? দেখতে থাকো ভিডিও। মা কিছু বল না? এই যাচ্ছে না, তোমাকে দেখতে আরো যাচ্ছে, বুঝে নাও। মা আর বৌমা এরাও একটা ইউটিউব চ্যানেল খুলেছে, সেটা হচ্ছে মা বৌমা রান্নাঘর। এখনো ভিডিও আসেনি, ওরা আসবে তখন আরও ডিটেলস দেবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। আমি রাস্তায় বেরিয়ে এবার একটা টোটো ধরে সোজা চলে যাবো ঘাটে। এদিকে মা আর ইতু অলরেডি গিয়ে ঘাটে দাঁড়িয়ে আছে, ইতুর মা আর বোনের সাথে। আমরাও চলে যাচ্ছি, চলো ঘাটে গিয়ে কথা। করোনা আছে? পজিটিভ? ভ্যাকসিন নিসনি? একটা নৌকা চলে আসছে, আর এবার নৌকায় যাচ্ছে না। ট্রেনটা মনে হচ্ছে অন্য ধরতে হবে। তো এবার ঘাটে চলে এসেছি, চলো ঘাট থেকে উঠে টোটো ধরে এবার সোজা কারাঘাট চলে যাই। আজিমগড় 11টার সময় ট্রেন ডাইরেক্ট। এরা বসে বসে ফটোশুট করছে আর আমার হচ্ছে। Years later. ট্রেনে উঠে প্রত্যেকটা বাঙালি যেটা হয়, আমি এখানে বসবো, আমি ওখানে বসবো, জানলাটায় বসবো, এখানেও সেটাই হচ্ছে। তো চলো। বন্ধুরা, ফাইনালি আমরা খাবো প্রথম থেকে আর জানালার ধারে বসে বাইরে থেকে দেখতে কোনো গল্প করেছিলাম। তোমরা দেখো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এখান থেকে আবার একটা ট্রেন আছে, সেই ট্রেনটা চেঞ্জ করবো। A few moments later. কোথায় এলাম? আজিমগড় নামতে পারছিস না নাকি তুই? হ্যাঁ? এই ব্যাপারে বল। কি বলবো, ব্যাড হলো, একটা খারাপ জিনিস আমার সঙ্গে। আমি হাতটা मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। পেট পুজো করতে ব্যস্ত।
আরে রাগ করিস না মা খাও। আমাদের আজিমগঞ্জ থেকে ট্রেন ছিল 11:38-এ রামপুরহাট যাওয়ার, কিন্তু আমরা তার অনেক আগে স্টেশনে পৌঁছে গেছিলাম। ওখানে বসে একটু গল্প গুজব চলছিল। समझ रहे हो आप समझ रहे हो ना 2 hours later. 11:38-এ আজিমগঞ্জ থেকে রামপুরহাট যাওয়ার যে ট্রেনটা ছিল সেটা চলে এসছে। তো চলো ট্রেনে উঠি, তারপর বসে কথা বলছি। হ্যাঁ, বাইরের কিছু সিন তোমাদের জন্য তুলেছি, তোমরা দেখো। তো চলো কথা হচ্ছে পরে। এটা হচ্ছে সাগরদিঘি হাট। এখানে এসে ট্রেনটা একটু স্লো হয়ে গেছিলো, জানি না কি প্রবলেম। তো এখানে একটা বাচ্চার সঙ্গে আমি খেলা করছিলাম। ওয়েদারটা সবথেকে বেশি খারাপ হলো। একবার দাঁড়া, এটা হচ্ছে প্যান্ট 1947 সালের প্যান্ট পরে এই মেয়েটা 2023-এ ঘুরছে রামপুরহাট ঘুরছে, তাতেই এই অবস্থা আকাশের। পুজো দিতে যাচ্ছি আর এই বুক কার্ডটা শুধু একবার কে যাচ্ছে, মুখ বন্ধ হচ্ছে না, ওর মুখ চলেই যাচ্ছে। আর কিছু খাবা মা? এখানে ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ আগে মনে হচ্ছিল যে আমার ঝড় বৃষ্টি আসবে। হ্যাঁ, আকাশের ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কি করা যায়, ভালো লাগছে না। কাকে একে নলাটি জংশন থেকে ট্রেনটা ছাড়লো। তো ট্রেনটা বৃষ্টির জন্য প্রবলেম করছিল বা কিসের জন্য জানি না, টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য মাঝে মাঝে ট্রেনটা থেমে যাচ্ছিলো। ফার্স্ট পর্যন্ত দেখছি হ্যাঁ আর কিছুটা দূরেই রামপুরহাট জংশন। তো চলো জংশনের ওখানে গিয়ে কথা হচ্ছে। এত কষ্টের পর যেটা অপেক্ষা সেটা হচ্ছে রামপুরহাট জংশনে পৌঁছে গেছি মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। এটা দেখে না, এটা হচ্ছে রামপুরের বাইরের স্টেশন, বাইরেটা এরকম দেখতে। তো এবার সরে চলে যাবো অটো স্ট্যান্ডে, ওখানে গিয়ে অটো ধরে মায়ের কাছে পুজো দিতে যাবো। তো চলো। এতক্ষণে এসে পৌঁছালাম রামপুরহাটে। রামপুরহাট স্টেশনের বাইরে বেরিয়ে কয়েকটা অটোওয়ালা দাঁড়িয়ে ছিল। ওরা বলছিল যে 50 টাকা করে নিব এক একজনের, যদি শেয়ারে যাও তাহলে 50, আর যদি না যাও শেয়ারে কোনো অটো ভাড়া করে নাও 500 টাকা দেবো। মিডিলটা টোটাল সিটটা আমরা বুক করে নিলাম 5 জনের সিট, 6 জনের সিট, দুটো এক্সট্রা ভাড়া লাগবে। ঠিক আছে, আমাদেরকে দেখানোর কারণ এটা অনেকে অনেক রকম কথা বলবে, সেটা শুনবে না। চারিদিক যাচাই করে তারপর স্টেপ নেবে। কিছু বলবি? এখানে এসেছি, ওটার নাম হচ্ছে শিব তারা পূজা ভান্ডার। এখান থেকে ডালা ফালা সব কিছু নিয়ে এখানেই জুতো ফুতো রেখে এই কাকাটা আমাদেরকে পুরো ডাইরেক্ট পুজো করে দিবে। দেখতে থাকো কি হচ্ছে। পুজোর জন্য যে সামগ্রীগুলো দরকার ছিল সব নেওয়া হয়ে গেছে। তো চলো সবাই মিলে মন্দিরে যাই।
গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এটা ইচ্ছা ছিল মন্দিরে পুজো দেওয়ার আগে, আজকে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। আর ফার্স্ট ব্লগিং এর ইচ্ছাটা পূরণ হচ্ছে। যাই হোক, আমার দিদি আসতে পারে না, ওরা একটু নিচে আছে আমার মায়ের সাথে দাঁড়িয়ে, বাবা আছে। দেখতে থাকো কি হচ্ছে কি না লাস্ট পর্যন্ত। তো এটা হচ্ছে মন্দিরের ওপরের দৃশ্য, লাইনে দাঁড়িয়ে তোলা, তোমরা দেখো। সারাদিন আমাদের ট্রেনেই কেটে গেল। যাই বলা তাই বল, পুজোটা দেওয়া ভালো হয়েছে। সুমিকে আবার হাত পা ধরে মাথা ঠুকি দিল। তারপরে যে ভিডিও করা হবে ঠাকুরমশাইকে কেন হবে না, এবার চলে গেল তোমাদের কাছে, ঠাকুরমশাইকে এসে জিজ্ঞাসা করছে ওই ভিডিও করছিল, হয়ে গেল ভিডিও করা, চোখে দেখাবে না। আজিমগঞ্জ ঢুকলাম, ট্রেন ধরেছিলাম, ওখান থেকে নেমে দেখছি পাশে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা নাকি সঙ্গে সঙ্গে বেরিয়ে আমি ওরকম টিকিট কেটে তারপর আবার যেহেতু পায়ের প্রবলেম জানো তোমরা, তো আমাকে তাড়াতাড়ি করে নিয়ে কোনো রকমের সিট পেয়ে এবার খাগড়াঝাড় ট্রেনে উঠেছি। নাম করে পুজো দিয়ে সব কিছু কমপ্লিট করে এবার লাস্ট পর্যন্ত বাড়ি। ফাইনালি সকাল থেকে এত তারাপীঠ ঘুরে এত সব ট্রেন জার্নি করে আমরা খাগড়াঘাট পৌঁছে গেছি। সোজা এবার আমাদের বাড়ি। যেখানে চান্স পাচ্ছে সেখানে ঘুমাচ্ছে। লাস্ট পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আর যদি আমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, পরেও যাতে নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও তার জন্য বেল আইকনটা টিপে দিও।